ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যাদের বাড়িতে কাজ করতাম সেই মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি, তুমি খেয়ে নাও। বুবু খেতে খুব ভালো লাগছে, আর একটু দাও না। এখানে রাখেন, এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকে রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। স্যার, একটা কথা বলবো? আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? এমনি আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। স্যার, এটা আপনার স্বভাব আছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এইরকমই। আমি সবই বুঝতে পারছি স্যার। আমার ফুলটাকে আপনি পাঠতে চাইছেন, সেটা আমি হতে দেবো না। আসি। আর হ্যাঁ, এই টাকাটা রাখ। না না, লাগবে না। আরে রাখো তো। আসি। তাই তো বলি, এত রস কিসে? দেখছো না বড় জায়গায় গেম মেরিছে, এখন ওকে লুটি পুটি খাবে। এখানে বসুন, আমি একটু রিপোর্টের ব্যাপারে কথা বলে আসি। টেনশন করো না, আন্টি সুস্থ হয়ে যাবে। দাঁড়ান, আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখেন, আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ের পড়ে আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হতদরিদ্র মেয়ের মধ্যে এমন কি দেখলি যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি। যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছে। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলে গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনা। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পারে। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন, নাহলে আমার সাথে সাথে আপনার এই সুন্দর জীবনটাও নয়। পারবো না। যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমার মায়ায় পড়ে গেছি, তাই তোমাকে আমি ভুলতে পারবো। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলেও রাখতাম তোরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে মায়া, তুই বাড়ি কবে আসলি? হ্যাঁ বস। কাল কি ব্যাপার, তুই আমার ফোন ধরছিস না কেন? একটু কাজের মধ্যে ছিলাম। মিথ্যে কথা, তুই আমাকে না বললেও আমি সব জানি। তুই এক বস্তির মেয়ের প্রেমে পড়েছিস, আর আমি তোকে নিয়ে খালি খালি স্বপ্ন দেখে যাচ্ছি। দেখ মায়া, তুই এটা ভালো করে জানিস, তুই আমার শুধুমাত্র একজন বন্ধু মাত্র। আমি তোকে এর বাইরে আর কিচ্ছু ভাবি না। কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমার মা বাবা তোকে নিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথীকে ভালোবাসি। সেটা আমি মানতে পারবো না, কখনো না।